नमस्कार बंधुरा माई रोज गार्डने आपनादेरके अनेक अनेक स्वागतम। आज के गोलाप गाचेर एकटा इंटारेस्टिंग टपिक निये आपनादेर काछे आलोचना करब। प्रत्येकटी गाछ देखुन आमार माने पातागुलो एकदम सादा हये आछे। तो एटा होच्छे आमी आमार गाছে फांगिसाइड अप्लाई करेছি। तबे आमरा तो गोलाप गाছে सबाई फांगिसाइड अप्लाई करছি, किन्तु एखन फांगिसाइड अन्यभावे आमरा अप्लाई करছি। फांगिसाइड देওয়ার পরেও আমরা দেখছি আমাদের গোলাপ গাছের বিভিন্ন যে ফাঙ্গাল ডিজিজ সেগুলো যাচ্ছে না। তারপরেই আমরা এক্সপেরিমেন্ট শুরু করলাম এবং এখন একটা নতুনভাবে ফাঙ্গিসাইড দেওয়ার কৌশল আমরা শিখলাম, সেটাই আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব। দেখুন এখন আমার বাগানে ফুল নেই, মানে ফার্স্ট ফ্লাওয়ারিংটা হয়ে গিয়েছে। তারপরে আমি গাছগুলোতে একটা হালকা কাটাই ছাটাই করেছি। হালকা কাটাই ছাটাই কীভাবে গোলাপ গাছের করতে হয় সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি। যারা সেই ভিডিওটি দেখেননি তারা প্লিজ সেই ভিডিওটি দেখে নেবেন। বন্ধুরা, গাছে যখন ফুল থাকবে না তখন আমরা এই ফাঙ্গিসাইডটা অ্যাপ্লাই করব। তো ফাঙ্গিসাইড আমরা কিভাবে দেব? আমি এখন যে ফাঙ্গিসাইডটা দিয়েছি একদম প্রত্যেকটা পাতা যেরকমভাবে সাদা হয়ে গেছে, এটা হচ্ছে M45 ডাইথেন M45। মেন এর কম্পোজিশন হচ্ছে ম্যানকোজেব 75%। তো এই ডাইথেন M45 দেওয়ার পরে আমি কিন্তু দারুণ রেজাল্ট পাচ্ছি। এবছর কোনো গাছে আমার কিন্তু ব্ল্যাক স্পট যেটা হয় সেটা কিন্তু হয়নি, ডাল যে শুকিয়ে যায় সেই ব্যাপারটি হয়নি, এবং তার পাশাপাশি গাছের অন্যান্য যে সমস্ত ফাঙ্গাল রোগগুলো হয় তো সেগুলোও কিন্তু কিছু হয়নি। কী রকমভাবে আমি প্রত্যেক সপ্তাহে ফাঙ্গিসাইড দিই তো সেটাই বলবো। দেখুন বন্ধুরা, ফাঙ্গিসাইড আমি যেটা করি সেটা হচ্ছে আপ ডাউন সিস্টেমে ফাঙ্গিসাইড দিই। আমার কাছে ফাঙ্গিসাইড হিসাবে স্টকে আছে 3টি ফাঙ্গিসাইড। প্রথমত আমি যেটা বললাম ডাইথেন M45, এটা আমি ব্যবহার করি। সেকেন্ড সেটা হচ্ছে স্যাপ, যার মেন কম্পোজিশন হচ্ছে ম্যানকোজেব এবং কার্বনডাজিম, এটাও আমি ইউজ করি। আর 3 নম্বরে যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে রেডোমিল গোল্ড। এই 3টি ফাঙ্গিসাইডকে আমি কিন্তু ইউজ করি। কীরকমভাবে করি? এই সপ্তাহে আমি M45 আমার গাছে দিয়েছি। M45 দেওয়ার নিয়মটা সম্পর্কেও আমি বলছি, একটু ওয়েট করুন। M45 দিয়েছি, পরের সপ্তাহে কিন্তু আমি আর M45 দেব না। পরের সপ্তাহে আমি স্যাপ ইউজ করব বা রেডোমিল গোল্ড ইউজ করব। দুটোর মধ্যে যে কোনো একটা করা যেতে পারে। সেকেন্ডবারে যেটা করলাম, থার্ডবারে এসে আমি সেটা মানে সেকেন্ডবারেরটাকে চেঞ্জ করে থার্ডবারে একটা অন্য রকমের আমরা ফাঙ্গিসাইড ইউজ করব। তো ফাঙ্গিসাইডটাকে কী করছে, আমি চেঞ্জ করে দিচ্ছি। এবারে যেটা খুব মানে বোঝার বিষয় সেটা হচ্ছে ফাঙ্গিসাইড আমি M45 মানে আমরা প্রত্যেকেই জানি 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে ফাঙ্গিসাইড দিতে হয়। এখন এই যে গাছে ফাঙ্গিসাইড যেটা দেওয়া হয়েছে এর পরিমাণটা হচ্ছে 2 গ্রাম, কিন্তু প্রত্যেকবার যদি আমি এই 2 গ্রাম করে ফাঙ্গিসাইড দিতে থাকি তাহলে একটা সময় আমার গোলাপ গাছ বাড়বে না। গোলাপ গাছের পুরো গ্রোথ যে সিস্টেমটা থাকে সেই গ্রোথ সিস্টেমটা কিন্তু স্টপ হয়ে যাবে। কারণ আমরা এটা তো জানি প্রত্যেকেই যে গাছ তার সবুজ পাতার মাধ্যমেই সালোক সংশ্লেষ প্রক্রিয়া মাধ্যমে খাবার তৈরি করে। যেহেতু পাতার মধ্যে একটা সাদা আস্তরণ থেকে যাচ্ছে, তাই গাছ কিন্তু এখন ঠিকঠাকভাবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি করতে পারছে না। এটা একটা অসুবিধার দিক। তো ফাঙ্গিসাইড আমাদেরকে প্রত্যেক সময় 2 গ্রাম করে দেওয়া চলবে না। এবারে 2 গ্রাম করেছি, পরের বারে আমি স্যাপ ইউজ করব 1.5 গ্রাম করব। তারপরের বারে আমি রেডোমিল গোল্ড করব 1 গ্রাম করব। তারপরে আমি আবার M45 করব, ঠিক আছে, সেটাকেও একটু কমাবো 0.75 গ্রাম এরকমভাবে আমি কমাবো। তারপরে আমি আবার যখন স্যাপ ইউজ করব তখন আবার 2 গ্রাম করব। এই চেন সিস্টেমটাতে আপ ডাউন সিস্টেম এবং রোটেশন, এটা কিন্তু যদি আমরা করতে পারি আমাদের গাছে ফাঙ্গাল যে ডিজিজগুলো হয় সেগুলো মোটামুটি হবে না, আমাদের গাছ সুস্থ থাকবে।
এবারে একটা কথা বলি, এবারে যেটা আমি করেছি সেটা হচ্ছে M45 দিয়েছি, তার সাথে আমি কিন্তু আরেকটা সিক্রেট জিনিস এখানে অ্যাপ্লাই করেছি এবং যেটা অ্যাপ্লাই করে আমি দেখলাম নার্সারিতে আমাকে বলা হলো, তো সেটা অ্যাপ্লাই করে দারুণ দারুণ রেজাল্ট পেয়েছি। কি না, ফাঙ্গিসাইড M45 ডাইথেন M45-এর সাথে আমি এবারে একটা কীটনাশক দিয়ে দিয়েছি। কি কীটনাশক না, কীটনাশকটা হচ্ছে অ্যাসিফেট। অ্যাসিফেট দেওয়ার ফলে আমার গাছে যে পোকামাকড়ের উপদ্রবগুলো হচ্ছিল, বিশেষ করে এই যে সময়টা চলছে, ঠান্ডাটা খুব বেশি নেই, কোনো সময় মেঘলা আকাশ করছে, রোদ দিচ্ছে না, ইত্যাদি ইত্যাদি প্রবলেমগুলো হওয়ার ফলে আমাদের গাছে প্রচুর পোকা হচ্ছে। বিশেষ করে যেটা হয় আমাদের গাছে মেন যেটা ব্যাপার এখন হচ্ছে সেটা হচ্ছে আমরা দেখছি লেদা পোকা হয়ে যাচ্ছে, ছোট লেদা হচ্ছে বা বড় লেদা হচ্ছে, লেদা হয়ে যাচ্ছে। তো লেদা পোকা হওয়ার জন্য আমাদের গাছের পাতার উপর সবথেকে মানে একটা খারাপ ব্যাপার হচ্ছে। তার জন্য আমি অ্যাসিফেট এখানে ইউজ করছি এবং অ্যাসিফেট দিলে আমি আরেকটা জিনিস দেখছি, যেগুলো আমরা ডাল কাটাই ছাঁটাই করছি, ডাল কাটাই ছাঁটাই করার পরে মোটামুটি কিছুটা অংশ, যে জায়গাটা কাটলাম কিছুটা অংশ, এই যে কাটা অংশের কিছুটা অংশ জাস্ট আমার কালো হতেই থাকে। কিন্তু যখন থেকে আমি ওই M45 তার সাথে অ্যাসিফেট মিলিয়ে পরে দিতে শুরু করলাম, তখন থেকে আমি দেখলাম যে আমাদের গাছের ডাল কিন্তু আর কালো হচ্ছে না। এটাও একটা খুব ভালো দিক। পোকা চলে যাচ্ছে, সেই সপ্তাহে আমাকে আর কীটনাশক দিতে লাগছে না। ওই কীটনাশকটা আমরা মাসে একবারেই, মানে M45-এর সাথে মাসে একবারেই আমরা অ্যাসিফেটটা ইউজ করব, বারবার করব না কিন্তু। তো এই হচ্ছে গোলাপ গাছের ফাঙ্গিসাইড দেওয়ার ব্যাপার। এই রকমভাবে আপনাদের প্রত্যেককে আমি বলবো যে ফাঙ্গিসাইড দিন। ফাঙ্গিসাইড দেওয়ার পরেও গোলাপ গাছের পাতা নষ্ট হয়ে যাচ্ছে, ডাল কালো হয়ে যাচ্ছে, কারো ডাল হলুদ হয়ে যাচ্ছে বা রুটের প্রবলেম হচ্ছে, তো পুরো ব্যাপারটাই হচ্ছে সঠিকভাবে আমরা ইউজ করতে পারছি না বলেই হচ্ছে, আমাদের নিজস্ব প্রবলেম। এটাকে আমরা বিভিন্ন ফাঙ্গিসাইড কোম্পানিকে দোষ দিচ্ছি বা আমাদের গাছগুলোকে ভাবছি যে এই গাছগুলো ভালো হবে না ইত্যাদি ইত্যাদি, কিন্তু এটা নয়। আমাদের নিজেদের ভুলটা বুঝতে হবে এবং সেইভাবে করতে হবে। দীর্ঘদিন আমি ফাঙ্গিসাইড ব্যবহার করছি, কিন্তু এই যে নতুন সিস্টেম, এই সিস্টেমটা আমি ফার্স্ট শিখলাম এবং আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করি আপনারাও প্রত্যেকের কাছে ব্যাপারটা শেয়ার করে দেবেন। ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করুন, যাতে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে অন্তত 2-10টা করে গোলাপ গাছ থাকে। এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে বন্ধুরা, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন। আজ এটুকুই।